আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শুধুমাত্র মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। সবসময় প্রতিপক্ষকে সম্মান করেন, যে কোনো বিতর্ক তিনি কিন্তু এড়িয়ে যেতে চান। সর্বশেষ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এনকাউন্টারের আগে রাফিনা যেভাবে রীতিমতো বাজে ভাষা ব্যবহার করেই কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে হুমকি দিয়েছিলেন, সে রাফিনাকে তিনি ম্যাচ শেষে উল্টো জড়িয়ে ধরেছেন এবং প্রেস কনফারেন্সে একাধিকবার বলেছেন রাফিনা তার জায়গা থেকে রাইট। তিনি তার দলের আত্মবিশ্বাস কিংবা ওভারঅল মানসিকতাটা ইতিবাচক রাখার জন্য এমন কিছু বলেছেন যেটা তার কাছে স্বাভাবিক মনে হয়েছে। অর্থাৎ যেখানে আর্জেন্টাইন মিডিয়া অনেকটুকু উত্তেজনা ছড়াচ্ছিল, সেটাতে কিন্তু তিনি ছাই দিয়ে ফেলেছিলেন। ডিয়েগো ম্যারাডোনাকে কেন্দ্র করে একটা বড় রকমের বিতর্ক স্কালোনিকে নিয়ে আছে। স্কালোনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেটা চরম বিরোধিতা করেছিলেন এবং 18-19 ওই সময়টাতে ম্যারাডোনা রীতিমতো বলেছিলেন যে একটা ট্রাফিক পুলিশকে দিন শেষে আর্জেন্টিনার দায়িত্ব দেওয়া হয়েছে। স্কালোনিকে যখন সাম্প্রতিক সময়ে প্রশ্নটা করা হয়েছিল তখন স্কালোনি বলেছিলেন ম্যারাডোনা ওই সময় তার জায়গা থেকে রাইট ছিলেন, কারণ কোচ হিসেবে আমার কোনো রকমের অভিজ্ঞতা ছিল না। ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবলের ভালো চেয়েছিলেন বলেই ওই সময় আমার সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ ওই সময়টাতে আমার আসলে প্রমাণ করে কোনো আসার মতো ব্যাপার ছিল না, আমাকে পরবর্তী সময়ে নিজেকে প্রমাণ করতে হয়েছে। তাই ওই সময়ের প্রেক্ষিতে ম্যারাডোনা যা বলেছেন সেটা তিনি মেনে নিয়েছেন। অর্থাৎ এখানে ম্যারাডোনার প্রতি একটা শ্রদ্ধা। স্কালোনি এখনও এসে আজ থেকে 6-7 বছর পরের কথা নিয়েও কিন্তু তিনি বলেছেন, বিতর্কের অবসানে আরও একবার টানার চেষ্টা করেছেন। অতি সম্প্রতি স্প্যানিশ একজন জার্নালিস্টকে দেওয়া একটা ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি প্লেয়ার হিসেবে মেসি নাকি ম্যারাডোনা কাকে বেছে নেবেন, এখানে স্কালোনি বলেছেন আই এম স্টেইং উইথ লিও, অর্থাৎ আমি লিওকে বেছে নিচ্ছি, মেসিকে বেছে নিচ্ছি। তবে একই সঙ্গে ব্যাখ্যাটাও দিয়েছেন। স্কালোনি যা বলেছেন সেটা বাংলায় অনুবাদ করলে ব্যাপারটা অনেকটা এমন দাঁড়ায় যে আমি এখানে লিওকে বেছে নিচ্ছি কারণ আমি জানি যে সে আসলে কেমন। তবে একই সঙ্গে এটাও মাথায় রাখা উচিত, দুজন প্লেয়ারকে এভাবে কম্পেয়ার করাটা একেবারে পয়েন্টলেস, কারণ এমন টাইপের জিনিয়াস ফুটবলারদেরকে আপনি যদি এনজয় করতে পারেন সেটাই সবচেয়ে ভালো। আপনি 70s, 80s, 90s এবং বর্তমান সময়ে প্লেয়ারদেরকে একই ক্রাইটেরিয়াতে রেখে কম্পেয়ার করতে পারবেন না, এটা ঠিক নয়। ভালো প্লেয়ার মানে ভালো প্লেয়ার, সবসময়ের জন্য ভালো প্লেয়ার। পরবর্তীতে স্কালোনি আরও যুক্ত করেছেন সবাই কিন্তু একরকম হয় না। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে মেসি ম্যারাডোনা দুজনেই কিন্তু জিনিয়াস, তবে তাদের দুজনের ডিফারেন্ট পার্সোনালিটিস রয়েছে। তবে তাদের পথটা শেষ পর্যন্ত তাদের ধরনটা আলাদা হলেও তারা তাদের স্ব ক্ষেত্রে লিডার, অসাধারণ নেতা এবং আর্জেন্টিনার ফুটবলে তাদের অবদানটা কখনোই কিন্তু বলে শেষ করা যাবে না। পরবর্তী সময়ে তিনি লিওনেল মেসির লিডারশিপ স্কিল নিয়ে কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে লিওনেল মেসি একজন দলনেতা হিসেবে অনেকগুলো কিন্তু উদাহরণ সেট করেছেন যেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। যেমন 2021 কোপা আমেরিকাতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে, সেমিফাইনালের ম্যাচের কথা তিনি বলছেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লিও মেসির একটা মাসল প্রবলেম ছিল, তীব্র ব্যথা নিয়ে তিনি লকার রুমে এসেছিলেন। ফিজিও অনেকক্ষণ তাকে মেসেজ করেছে এবং পরবর্তী সময়ে সে কিন্তু মাঠে ফিরে গিয়ে এমনভাবে খেলেছে যাতে করে দেখে মনে হয়নি যে সে এত তীব্র ব্যথা নিয়ে কিছুক্ষণ আগে কিন্তু এই ফিজিক্যাল ট্রিটমেন্টটা নিল। স্কালোনি আরও যুক্ত করেন লিওনেল মেসি একজন চ্যাম্পিয়ন মেন্টালিটির ফুটবলার এবং এমন উইনিং মেন্টালিটির ফুটবলারকে কোচিং করানোটা আরও অনেক বেশি করে সহজ। সবসময় জয়ের প্রতি একটা তীব্র ক্ষুধা তার ডিএনএর মধ্যে আছে। সে কখনোই হারতে পছন্দ করে না, এমনকি ট্রেনিং গ্রাউন্ডেও কিন্তু সে সবসময় জয়ের জন্য জয়ের চিন্তা করেই খেলে। তবে একই সঙ্গে স্কালোনি এই জিনিসটাও জানিয়েছেন যে লিওনেল মেসি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা কখনোই কোচের কোনো একটা সিদ্ধান্তে বাধা দেননি কিংবা নিজের মতো করে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করেননি। স্কালোনি এই প্রসঙ্গে বলেন, যখন আপনি কোচ হিসেবে তাকে কোনো একটা নির্দেশনা দেবেন সে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। আমরা সকলেই জানি যে লিও বাকি প্লেয়ারদের চেয়ে অনেক আলাদা, তবে সে সবসময় এমন একটা ধারণা আপনাকে দেবে যে বাকি সকলকে যেভাবে আপনি ট্রিট করবেন তাকেও যাতে সেই চোখে দেখা হয় সেভাবে ট্রিট করা হয়। সে কখনোই কোনো একটা ফরমেশন নিয়ে বা ট্যাকটিক্স নিয়ে কোচের কোনো একটা সিদ্ধান্তে এসে ইন্টারফেয়ার করবে না। দলের সিদ্ধান্তের সাথে মানিয়ে নেওয়ার একটা অ্যাবিলিটি মেসির মধ্যে সবসময় ছিল। অর্থাৎ এখানে লিওনেল মেসি লিডারশিপ স্কিল এবং এত বড় মাপের প্লেয়ার হওয়ার পরেও কখনোই কোচের সাথে কোনো রকমের দ্বন্দ্ব কিংবা নিজের মতামত চাপিয়ে দেওয়ার অভ্যাস যে তার মধ্যে দেখা যায়নি সেটা নিয়ে ক্লিয়ার কাটভাবে স্কালোনি বললেন। ইনডিরেক্টলি ব্যাপারটা বুঝিয়ে দিলেন কেন তার কোচিং ক্যারিয়ারে লিওনেল মেসি সবচেয়ে সেরা এবং স্পেশাল একটা জায়গায় আছেন। তবে একই সঙ্গে ম্যারাডোনার প্রতি সম্মান ভালোবাসাও কিন্তু রাখলেন। স্কালোনির এই মানসিকতা আমার কাছে মনে হয় আর্জেন্টিনার ফুটবলে একটা বড় রকমের পরিবর্তন এনেছে। হ্যাঁ, আমরা মাঠের ফুটবল নিয়ে অনেক আলোচনা করি, সামনেও করব। ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি, ফরমেশন এগুলো সবচেয়ে ক্রুশাল ফ্যাক্টর। তবে মাঠের বাইরেও এভাবে কাম থাকা, সবসময় একেবারে ঠান্ডা মাথায় পরিচয় দেওয়া, বিতর্কগুলো এড়িয়ে চলে সবসময় সবাইকে প্রাপ্য সম্মান দেওয়া,
এতটা ঠান্ডা এবং স্বচ্ছ মাথার জন্য কিন্তু স্কালোনি অসাধারণ একজন ব্যক্তিত্ব, এবং আর্জেন্টিনার ফুটবলে তার এই মাথাটা সত্যিকার অর্থে অনেক কিছু এনে দিয়েছে। বিশাল সাফল্য এসেছে স্কালোনির এই মাইন্ডসেট, এই অ্যাটিটিউড বা এই মনোভাবের জন্য। ধন্যবাদ সবাইকে।